এ কি গরম দুধে পাউরুটি দিচ্ছে? এটা আবার কেন? কি এমন বানানো যাচ্ছে যে গরম দুধে পাউরুটি দিচ্ছে? গরম দুধে যদি পাউরুটি দেওয়া যায় তাহলে এইরকম একটা আইসক্রিম বানাতে পারেন, একদম বাজারের মতন নরম আর সফট। খুব সহজ পদ্ধতিতে আইসক্রিমটা বানানো হয় এবং খেতে দুর্দান্ত লাগে। একবার খেলে মনে হবে বারবার বানিয়ে খায়, এতটাই টেস্টি। এর জন্য এখানে নিলাম 500 গ্রাম দুধ, কাঁচা দুধ নিয়েছি, চিনি নিয়েছি পরিমাণ মতন, এলাচ দুটো আর দুটো পাউরুটি নিলাম। দুধটা এখন পুরোটা আমি দেবো না, এখানে আমি 300 গ্রাম দুধটা আমি দিলাম 500 গ্রামের মধ্যে, দিয়ে দুধটা আমি গরম করতে দিয়ে দিলাম চুলায়। আর সঙ্গে আমি পরিমাণ মতো চিনি দিলাম, দুটো এলাচ দিলাম। এখানে চিনিটা বেশি পরিমাণে আমি দিলাম না, এখানে আমি দিলাম 4 চামচের মতো চিনি, বেশি চিনি আমি দিলাম না। আপনারা যেমন মিষ্টি খেতে চাইবেন আপনারা তেমন দেবেন। এখানে পাউরুটিটা আমি কুচিয়ে নিলাম, ছোটো ছোটো পিস করে কুচিয়ে নিলাম। এবার ছোটো ছোটো করে একটা পাউরুটির জায়গায় দুটো পাউরুটি আমি কুচিয়ে নিলাম। দুধটা গরম হয়ে আসছে, যখন দুধটা গরম হয়ে গেছে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। ফুটানোর পরে আমি এতে দিয়ে দিলাম পাউরুটিগুলো দুধে গরম দুধ দিলে পুরো ননির মতন হয়ে যায়। আর এতটাই নরম, এতটাই সফট পাউরুটি, এমনিতেই আরও গরম দুধে দিলে আরও সফট নরম হয়ে যাবে এবং আইসক্রিমটাও খুব নরম আর সফট হয়, এতটাই সফট হয় খেতে, আর খেতেও খুব টেস্টি লাগে। তো এইভাবে আমি ভালোভাবে মিক্স করি না, গরম গরম মিক্স করার পর কিছুক্ষণের জন্য আমি ভালোভাবে মিক্স করার পর কিছুক্ষণ ঠান্ডা করতে রেখে দিলাম। আর আমার কাছে টাইম ছিল না, তো আমি একটু তাড়াতাড়ি করেছিলাম, কারণ বাচ্চারা স্কুল থেকে চলে আসবে, তো এসে খাবে, সেই জন্য আমি একটু ভালোভাবে তাড়াতাড়ি করে ঠান্ডা করে এইভাবে মিক্স করে একদম দেখুন বন্ধুরা কতটা ননির মতন হয়েছে। আর সত্যি খেতে খুবই টেস্টি, খুবই দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই বানাবেন এবং একবার খেলে বাচ্চারা বারবার এইটার জন্য আগ্রহ করবে। তো এটা আমি মিক্স করে নেব, সেই জন্য আমি মিক্সার গ্রাইন্ডার দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ভালোভাবে মিক্স করে নিলাম। আর এই যে মিক্স করছি, তো এতে আমি যে 200 গ্রামের মতো দুধ রয়ে গিয়েছিলো, 300 গ্রাম দুধ দিয়েছিলাম, সেই দুধটা রয়েছে, সেই দুধটা দিয়ে মিক্স করে নিলাম। সেটা দেখানো হলো না। তো এবার আমি এখানেতে আইসক্রিম বানানোর জন্য কাপগুলো আমি এটা মিশো থেকে মাগিয়েছিলাম। আর এইগুলো এই আইসক্রিম কাপটা রেজাল্ট খুব ভালো এসেছে, কেন এটা 2 ঘন্টার মধ্যে আইসক্রিম বসে যাচ্ছে। বাটি এবং গ্লাসে এত তাড়াতাড়ি বসে না, এটাতে এত তাড়াতাড়ি বসে যাচ্ছে। তো আমি এটা মিশো থেকে মাগিয়েছিলাম, এর রেজাল্টটা খুব ভালো আসছে। তো আমি এগুলোভাবে একটা একটা করে সব আইসক্রিমগুলো, পাউরুটির যে আইসক্রিম বানানোর জন্য যে বাটারটা বানিয়েছিলাম সেটা আমি সব কাপগুলোতে দিয়ে দিলাম। দিয়ে উপরে এই যে কাঠিগুলো একটা একটা করে সবগুলোতে কাঠিগুলো আমি দিয়ে দেব, দিয়ে বন্ধ করে দেব, এবং রেডি হয়ে গেল আইসক্রিম। এটা আমি 2 ঘন্টার জন্য আমি এটা ভিজে রেখে দিলাম। আর একটা অন্য পদ্ধতিতে আমি আইসক্রিম বানিয়ে দেখাবো। এই আইসক্রিম বানাটা আছে সেটা আমি একটা পাত্রে নিয়ে নিলাম, নিয়ে ভালোভাবে ডেবে নিয়ে এটা আমি বাটিতে দেব। বাটিতে একটু হালকা ঘি মাখিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি ভালোভাবে উঠে যাবে, সেই জন্য আমি একটু হালকা ঘি লাগিয়ে নিলাম। এবার আমি এতে বাটারটা অল্প অল্প করে 3টে বাটিতেই অল্প অল্প করে দিয়ে দিলাম। একটু খালি রাখবো, একদম পুরো ভর্তি করে দেবো না, একটু খালি রেখে উপরটা একটু খালি রেখে 3টে আমি দিয়ে দিলাম। আর উপরটায় আমি ডেকোরেশন করার জন্য অল্প পরিমাণে কিশমিশ একটু ছড়িয়ে দিলাম। আপনারা এটা দিতেও পারেন, নাও পারেন। আইসক্রিমটা বানানো হয়ে গেছে, দেখুন বন্ধুরা, একদম ফ্রিজ থেকে মাত্র বার করে নিয়ে আসছি। 1 মিনিটের জন্য আমি জলে রেখেলাম, তক্ষুনি কি সুন্দরভাবে উঠে গেছে দুটো, দেখুন। আর এই যে আইসক্রিমগুলো এগুলো এখনও জলে রাখা হয়নি, তো দেখুন এগুলো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিয়ে যাবেন।